আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে চলে আসলাম মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চিকেন স্যান্ডউইচ। তাহলে চলুন প্রথমেই পুর তৈরি করে নেওয়ার জন্য কি করেছি। আমি একটু চুলায় 1 কাপ মতো পেঁয়াজ এবং মাংস ঝুরি ঝুরি করে সিদ্ধ করে নেওয়া মাংস পেঁয়াজ দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর সেটার ভিতর গাজর ও শসা গ্রেট করে একদম ছিপড়িয়ে পুরো পানিটুকু বের করে শুধু গাজর আর শসাটুকু এই মাংসের মিশ্রণের সাথে একটু সস, টমেটো সস ও মেয়োনেজ দিয়ে মিক্স করে পুরটাকে তৈরি করে নিচ্ছি। আমি মাংসটা ঝুরা মাংস কীভাবে করে সেটা সবাই জানেন, সেইটুকু আমি স্কিপ করেছি। এখন এই যে স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচগুলো, এগুলোকে চারপাশ থেকে যে বাদামি অংশটুকু থাকে এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো থাকলে স্যান্ডউইচটার লুকটা পুরোপুরি আসে না রেস্টুরেন্টের মতো। তাই এগুলোকে কেটে বাদ দিয়ে এগুলো দিয়ে আপনারা কিন্তু পরে ব্লেন্ড করে টোস্টের গুঁড়ো হিসেবে ব্যবহার করতে পারেন, সেটাও অন্য কোনো রেসিপিতে দেখাবো। এখন এই যে ব্রেডগুলো স্লাইস করা হয়ে গেল। এখন আমি ব্রেডের একটা টুকরো কাঠের স্ট্যান্ডের উপর রেখে ভিতরে যে পুরটা বানিয়েছি সেই চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, চারিদিকে ভালো করে স্প্রেড করে। এরপরে চারদিকে সুন্দরভাবে আপনি যদি চিকেনের পুরটা মুখে বাইটের সাথে বেশি করে নিতে চান তাহলে পুরটা একটু বেশি দিবেন, আর যদি মিডিয়াম পর্যায়ে চান তাহলে সেভাবে আপনি আপনার টেস্ট অনুযায়ী পুরটা ব্রেডের ভিতরে কতটুকু দিতে চান দিতে পারেন। এই যে আমি চামচের সাহায্যে হচ্ছিল না, পরে আমি একটা নাইফ দিয়ে সুন্দর করে চারপাশে স্প্রেড করে নিচ্ছি। এখন উপরের ব্রেডের আরেকটা স্লাইস দিয়ে দিব। উঁচু নিচু জায়গাগুলো ভালো করে স্প্রেড করে নিচ্ছি, যাতে উপরের যে ব্রেডের স্লাইসটা দিব সেটা যাতে সুন্দরভাবে বসে। এই যে উপরের আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে দিলাম। এখন এটাকে আমি মাঝখান থেকে ত্রিভুজ আকৃতির করে ট্রায়াঙ্গেল করে স্লাইস করে নিচ্ছি। দুইটা ব্রেড দিয়ে এরকম করে উপরে নিচে করলে আপনার কাটার পরে দুইটা স্যান্ডউইচ হবে। আপনি 4 পিসের একটা মোটা স্যান্ডউইচ তৈরি করতে পারেন, অথবা 2 পিসের চিকন লেয়ারের স্যান্ডউইচ তৈরি করতে পারেন এগুলো দিয়ে। দেখুন সবগুলো আমি বানিয়ে ফেলেছি। তারপরে হালকা একটু চুলার উপরে একটা তাওয়া গরম করে নিয়ে ব্রেডগুলোর এপাশ ওপাশ একটু হালকা গরম করে নিয়েছিলাম, তাতে করে ব্রেডটা খেতে আরও ক্রিস্পি ও অনেক মজা হয়েছিল। এই তো আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আপনারাও বাসায় চেষ্টা করবেন। এরপরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে এতক্ষণ আমার বকবক শোনার জন্য ও দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।